আসসালামু আলাইকুম। এসএসসি প্রতি ছোট ভাই ও বোনেরা, তোমরা সবেমাত্র ইন্টার পরীক্ষা শেষ করেছো। তোমরা সামনে একটা বিশাল মহাযুদ্ধে নামতে যাচ্ছ। সেই যুদ্ধটার নাম হচ্ছে অ্যাডমিশন যুদ্ধ। সো এই অ্যাডমিশন নামক যুদ্ধে তোমাকে যাওয়ার জন্য কিছু প্রস্তুতিমূলক ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। আমি তোমাদের সামনে এই অ্যাডমিশন যুদ্ধের কিছু বাস্তবধর্মী কথাকে তুলে ধরবো, যা আমার অভিজ্ঞতা থেকে এবং আমার দেখা থেকে আমি এই জিনিসটাকে নোটিস করতে পেরেছি। সো আশা করি আমার এই ভিডিওটি আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। সো এই ভুলগুলো যেন দ্বিতীয়বার তোমাদের মধ্যে না হয়, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। সো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সো শুরু করি। প্রথমেই দেখো, এই অ্যাডমিশন নামক যুদ্ধটা প্রতি বছরই একটা স্টুডেন্ট ফেস করে। ইন্টার পরীক্ষা শেষে লাখ লাখ স্টুডেন্ট ইন্টার পরীক্ষা শেষ করে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য সে অ্যাডমিশন নামক ফেজটা তার অতিক্রম করে যেতে হয়। আর এই ফেজটা হচ্ছে একটা মহামূল্যবান সময়। এই সময়টা তোমাকে নিজেকে সময় দিতে হবে এবং নিজে পরিশ্রমের মাধ্যমে চান্স পেতে হবে। তাই এই ভাইটাল মুহূর্তটা তোমাকে সেভাবে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সময়টাতে কিছু কমন ভুল আমি প্রতি বছরে দেখে আসছি, যে কারণে অ্যাডমিশনের টাইমে স্টুডেন্টরা প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট এই বাধার সম্মুখীন হচ্ছে। সো এই বাধা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমত দেখো যে অ্যাডমিশনের সময়ে এক একজন এক এক কোচিংয়ে ভর্তি হয়, ভালো কথা, কিন্তু অবশ্যই একটার বেশি কোচিংয়ে ভর্তি হওয়া যাবে না, একাধিক কোচিংয়ে ভর্তি হওয়া যাবে না। তুমি যে কোনো একটা কোচিংকে, আসলে কোচিং করাটাকে বলবো না, মানে কোচিং জিনিসটা হচ্ছে একটা গাইডলাইন। পড়াশোনা আলটিমেটলি করে নিজেকেই চান্স পেতে হয়। কোচিং শুধু একটা গাইডলাইনের ভূমিকা পালন করবে, ঠিক আছে? তাহলে এই যে কোনো একটা কোচিংয়ে তোমাকে ফোকাস থাকতে হবে এবং নিজে পরিশ্রম করে চান্স পেতে হবে। এখন অনেকেই তোমাকে বলবে যে ভাইয়া অমুক তো 2টা কোচিং করতেছে, অমুক ভাইয়া নাকি ভালো পড়াই, অমুক স্যার ভালো পড়াই। এগুলো কোনো কিছু কান দেওয়া যাবে না। অনেক কথাই তুমি বাইরে থেকে শুনবা এই এডমিশন টাইমে, সব কথাই তোমাকে কানে নেওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তাহলে মনে রাখবা, একাধিক কোচিংয়ে ভর্তি হয়ে তুমি তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করবা না। এবং দ্বিতীয়ত, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার দেখা কমন, সেটা হচ্ছে এই অ্যাডমিশন সময়টা অনেকেই দূর দূরান্ত জেলা থেকে, কেউ ঢাকায় পড়তে আসবে, কেউ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় পড়তে যাবে, নিজ নিজ প্রতিষ্ঠান ছেড়ে, নিজ নিজ বাড়ি ছেড়ে। এই একটা সময়ে সে তার মা বাবা থেকে অনেক দূরে চলে যাবে এবং সে একটা নতুন জায়গায় যাবে। এই যে নতুন জায়গার যে খাপ খাওয়ানোটা, অনেকেই অনেকভাবে বিপথে চলে যেতে পারে। প্লিজ দয়া করে এই কাজটা অ্যাডমিশন টাইমে করবে না। অনেকেই এই টাইমটাতে নতুন জায়গায় গিয়ে নতুন নতুন প্রেমে পড়ে নতুনভাবে তার সময়টাকে নষ্ট করা শুরু করে। তোমার এই জীবনের গুরুত্বপূর্ণ 2টা থেকে 3টা মাস তুমি কখনোই এইভাবে সময়টা নষ্ট করো না, প্লিজ। যে তুমি তোমার সময়টাকে তুমি কীভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই লাস্ট মুহূর্তে এসে তুমি তোমার এই সময়টা বিপথে দিও না। এটা হচ্ছে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। সো এটা আমার দেখা সবচেয়ে একটা বড় অভিজ্ঞতা। অনেক ভালো স্টুডেন্ট অ্যাডমিশন ফেজে এসে, নতুন জায়গায় এসে, ঢাকায় এসে বিভিন্ন জায়গায় গিয়ে নতুন পরিবেশের সাথে নানান রঙের সাথে মিশে সে কি নষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়। সে যেরকম ভালো স্টুডেন্ট ছিল, সে পড়াশোনার পথ ছেড়ে দেয়, সে পড়াশোনা কমায় দেয় এবং আলটিমেটলি সে অ্যাডমিশনে একদম তীব্র একটা বাস খায়। সো তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট, যে এই 3টা মাস তোমরা কখনোই যা সিদ্ধান্ত নিবা নিজে বুঝে শুনে নিবা। কোথায় থাকলে ভালো হয়, কোথায় থাকলে তোমার বেটার ফিল করবা, সেটা তোমার উপরে। কিন্তু এই সময়টাতে তুমি কোনোভাবেই নষ্ট করবে না। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে এই 3টা মাস তুমি যত পারো নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করো। তারপর তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য, যার যার যে স্বপ্ন আছে সেই স্বপ্নে পৌঁছে যাও, ঠিক আছে? তাই আমি বলবো, এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে শেষে তোমরা আফসোস করো না। এমন সময় চলে আসবে যখন তোমার আফসোস করার সীমা থাকবে না, অথচ তোমার কাছে তখন আর কোনো টাইম থাকবে না, ঠিক আছে? সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে এমন কিছু করো না যেন শেষে আফসোস করতে না হয়। তাই আমার কথাগুলো একটু কঠিন লাগলেও আশা করি বুঝতে পেরেছো। এবং যদি তোমরা সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারো, অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আর ভিডিওটা লম্বা করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দাও এবং প্লিজ দয়া করে আজকে থেকেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ফোকাস রাখো এবং সেই স্বপ্ন পূরণ তোমারই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।